তো ফ্রেন্ডস, আজকের যেটা প্রাইজ অ্যাকশনের ক্লাস হচ্ছে, এটা হচ্ছে ক্লাস নম্বর 3 অর্থাৎ পার্ট 3। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে দেখাবো এবং শেখানোর চেষ্টা করব যে মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কিন্তু ট্রেডিং করা যায় না। তো মার্কেটের মধ্যে আপনারা কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানবেন সেটা আপনাদের সামনে এই ট্রেডিং চার্টের মধ্যে দেখাবো। তো ট্রেডিং চার্টের মধ্যে আপনারা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স টানবেন, অবশ্যই মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে কিন্তু বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি বলেন, বিভিন্ন রকমের জিনিস আপনাদের শিখতে হবে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন মার্কেটের মধ্যে, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কোনোভাবে কিন্তু মার্কেট ট্রেড করা যায় না। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকমভাবে ড্র করা যায়, একটা হচ্ছে মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে যায়। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে কিন্তু টানতে হয় এবং এটা হচ্ছে সাপোর্ট। তো মার্কেট যখন এখান থেকে উপরে গেল বা নিচে আসলো, আবার টাচ করলো, আবার উপরে গেল, এভাবে কিন্তু মার্কেট উপরে যায়। এটা হচ্ছে এক রকমের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানা। উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, উপরেরটা রেজিস্ট্যান্স আর নিচেরটা সাপোর্ট, এভাবে টানা যেতে পারে। এবং দ্বিতীয় যেটি হচ্ছে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসে, অর্থাৎ মার্কেট যখন বুঝতে পারবেন যে ডাউন ট্রেন্ডে এসেছে, এভাবে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসে এখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স টানা যায়। যেমন এটা একটা, ঠিক আছে, এইভাবে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স টানা যায়। আর টানতে আপনাদের শিখতে হবে। এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে না শিখতে গেলে কিন্তু আপনারা ট্রেডিং করতে পারবেন না। এটা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেট যদি ভলাটাইল থাকে তাহলে এভাবে কিন্তু মার্কেট চলে। তো ভলাটাইল থাকতে গেলে মার্কেট, আগের ভিডিওতে আমি বলেছি যে 50 থেকে 100 পয়েন্টের মধ্যে মার্কেট ভলাটাইল থাকে। তো ভলাটাইল থাকতে গেলে মার্কেট যখন পরপর দুবার, একবার এখান থেকে উঠলো এখানে আসলো, একবার এখানে আসলো, যখন আসবে তখন এর লোটাকে মার্ক করে একটা সাপোর্ট টানতে হবে। এবং মার্কেট যখন দ্বিতীয়বার দুবার উপরে গেল, একবার এখানে এবং একবার এখানে, তো এখান থেকে একটা আপনাদের সাপোর্ট টানতে হবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। এটা হচ্ছে ভলাটাইল মার্কেটের মধ্যে। এরকম মার্কেট দেখতে পেলে কল এবং পুট দুটাই কিন্তু ট্রেডিং করা যায়। আর স্টকের ক্ষেত্রে নিচে থেকে বাই করতে হবে, উপর থেকে সেল করতে হবে। আবার নিচে যখন আসবে তখন আবার বাই করতে হবে, উপরে যখন যাবে আবার সেল করতে হবে। বাই সেল করে আপনাদের ট্রেডিং করতে হবে। আর যখন মার্কেট অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে সেখানে এখানে বাই করবেন এবং ওখানে গিয়ে পুট বাই করবেন, এখানে কল বাই করবেন, এখানে ফুট বাই করবেন। এইভাবে কিন্তু মার্কেট আপনাদের ট্রেডিং করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত এই দুই জায়গাতে সাপোর্ট না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে সাপোর্টার লাইনটা সেটা কিন্তু টানা যাবে না। যখন পরপর দুই জায়গাতে সাপোর্ট নিয়ে নেবে তখন কিন্তু বুঝে যেতে হবে যে মার্কেট এখান থেকে বারবার রিভার্স করছে, এমনকি একটা লম্বা লাইন টেনে দিতে হবে। সেটা হরিজন্টাল লাইন টানতে পারেন বা রেক্ট্যাঙ্গেল লাইন টানতে পারেন। তো আজকের ভিডিওটাতে আমি পুরোটাই দেখাবো যে হরিজন্টাল লাইন কোন জায়গাতে টানা উচিত আর রেক্ট্যাঙ্গেল কোন জায়গাতে টানা উচিত। তো এটা বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে ভোলাটাইল মার্কেট। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটের মধ্যে এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট মোট 20 থেকে 30 পয়েন্টের মধ্যে কিন্তু থাকবে, এমনকি 40 পয়েন্টের মধ্যেও থাকতে পারে। এর মধ্যে যখনই ট্রেড করতে যাবেন তখনই কিন্তু বারবার স্টপ লস হিট হবে, এমনকি আপনার ট্রেডে বারবার লস হওয়ার চান্স থাকবে। তো এই ধরনের সাইডে ট্রেড করা না করাই ভালো। তো এবার হয়ে গেছে 4 প্রকারের ট্রেন্ডের মধ্যে। এবার সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা কিভাবে ড্র করবেন, তো চলুন নিফটির চার্টে গিয়ে আমি দেখে নিই। তো এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট, দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটির চার্টে আপনাদের সামনে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টেনে দেখাবো যে কিভাবে টানতে হয়। তো আপনারা এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে
এই যে জোনটা, এটা কিন্তু খুব সুন্দর একটা জোন, ঠিক আছে। কারণ মার্কেট এখান থেকে টাচ খেয়েছে, এখানে টাচ খেয়েছে, এখানেও টাচ করেছে, এখানেও টাচ করেছে। মার্কেট এখান থেকে নিচে এসছে, ওপরে গেছে, নিচে এসছে, ওপরে গেছে, নিচে এসছে, এভাবে কিন্তু মার্কেট চলতেই আছে। তো এখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স টানা যেতে পারে। তো কিভাবে টানতে হবে সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওয়ান ডের ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেম। একজন বন্ধু বারবার কমেন্ট করছেন যে কত মিনিটের ক্যান্ডেল দেখব। তো বলে দিই যে আমি এতদিন পর্যন্ত যতগুলো থিওরিক্যাল করিয়েছি সে সকল ক্লাস কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল দিয়েই করানো হয়েছে। এর মধ্যে কোনো আধ ঘন্টার বা 1 ঘন্টার বা 15 মিনিটের ক্যান্ডেল ছিল না। তো এই প্র্যাকটিক্যালে যখন আপনাদের সামনে নিয়ে এসেছি, তো আপনাদের সব রকম ক্যান্ডেল দিয়েই দেখাবো। এটা হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেল। এই জন্য দেখা দরকার যে মার্কেটকে যখন আপনারা আগের দিন অ্যানালাইসিস করবেন তখন কিন্তু ওয়ান ডে ক্যান্ডেল আপনাকে অবশ্যই দেখতে হবে। এর মধ্যে রিজন আছে, তো পরপর ভিডিওগুলো আসবে, আপনারা দেখে নেবেন। আর এই প্রাইজ অ্যাকশনের যে সকল ভিডিও আমি আপলোড করব এর কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করব। তো এই প্লেলিস্টটা আপনারা অবশ্যই সেখানে ভিজিট করবেন এবং দেখবেন। কারণ প্লেলিস্ট থেকে আপনারা প্রত্যেকটা ভিডিও যদি দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। আর সুবিধার জন্যই কিন্তু আপনাদের সামনে আমি প্রাইজ অ্যাকশনের পার্ট বাই পার্ট ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করছি। তো পার্ট বাই পার্ট করতে গেলে কি হবে যে আপনারা ভিডিওটা দেখবেন। আর যদি আমি একদিনেই পারবো, প্রাইজ অ্যাকশনের পুরো ভিডিওটা কিন্তু একদিনে করতে পারবো, 3 থেকে 4 ঘন্টার ভিডিও হবে, করা যাবে, কিন্তু করব না। এর কারণ হচ্ছে ইউটিউবের মধ্যে কোনো ভিডিওতে মানুষ 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু ওয়েট করতে পারে বলে তারা কিছু শিখতে পারে না। যে সকল ভিডিও আমি দেখেছি যে ইউটিউবের মধ্যে আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এমনকি 3 ঘন্টা পর্যন্ত ভিডিওর সাইজ থাকে। তো আমি আপনাদের এমন করে শেখাবো প্রাইজ অ্যাকশনটা যেটা আমি নিজে থেকে শিখেছি এবং খুব ভালো করে আপনাদের পার্ট বাই পার্ট শেখাবো এবং পার্ট বাই পার্ট প্লেলিস্টে আপলোড করব, আপনারা সেখান থেকে ঠিকভাবে দেখে নেবেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে টানবেন? তো সাপোর্ট রেজিস্ট্যান্স টানার জন্য আপনাদের অবশ্যই এই যে কলমগুলো, আপনারা যে কলমগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডে যে কলমগুলো রয়েছে এর মধ্যে কিন্তু সব ফিচার্স রয়েছে। যারা ট্রেডিং চার্টে গিয়ে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। মোবাইলের ক্ষেত্রে একই আছে, আর ডেস্কটপে বা ল্যাপটপে দেখলেও কিন্তু একই রকম দেখতে পাবেন। তো এখানে চলে যেতে হবে এবং এখানে গিয়ে হরিজন্টাল লাইন টানতে হবে, রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল লেখা রয়েছে রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলে ক্লিক করতে গেলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেলটা এখান থেকে নিয়ে এখান অবধি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। কেন এটা রেজিস্ট্যান্স হওয়ার কারণ হচ্ছে যে মার্কেট এখানে থেকে শুরু হয়েছে, আবার এখান থেকে উপরে গিয়ে এখানে একবার টাচ করেছে, আবার নিচে এসছে, এখানে টাচ করেছে, আবার নিচে এসছে, এখানে টাচ করেছে, আবার নিচে এসছে, আবার এখানে কিন্তু টাচ করেছে, এখানে বারবার কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে। এর মানে হয়তো এই মার্কেট এইভাবে ব্রেক হয়ে যেতে পারে। যদি এই রেজিস্ট্যান্স যদি ভেঙে দেয় সেক্ষেত্রে কিন্তু মার্কেট আশা করি খুব প্রচুর পরিমাণে উপরে যাওয়ার চান্স থাকবে। কারণ এটা কিন্তু সাইড বেজ মার্কেট ধরা হয় যখন মার্কেট ওয়ান ডে টাইম ফ্রেমে দেখতে গেলে, ঠিক আছে। এরকম ওয়ান ডে টাইম ফ্রেমের মধ্যে হচ্ছে সাইড বেজ মার্কেট। তো এখানে যেহেতু সাপোর্ট নিয়ে রেখেছে, এই সাপোর্টটাকে ব্রেকআউট দিতে গেলে রিটেস্ট করবে, তখনই কিন্তু মার্কেট উপরে চলে যাবে। তো এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স টানার একটা নিয়ম, যেটা রেক্ট্যাঙ্গেল দ্বারা টানতে হয়। রেক্ট্যাঙ্গেল ছাড়া কিন্তু কোনোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকঠাক হবে না, কারণ রেক্ট্যাঙ্গেলের দ্বারাই কিন্তু মার্কেটের মধ্যে তার জোনটাকে বোঝা যায়। যেমন এটা হচ্ছে একটা জোন যেখান থেকে বারবার মার্কেট রিটেস্ট করে নিচে এসেছে, আর একটা সাপোর্ট
সাপোর্টটা কিভাবে টানবেন, সাপোর্টটা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে সাপোর্ট। এটা হচ্ছে ওয়ান্ডের ক্ষেত্রে সাপোর্ট, এইভাবে যতদূর যাবেন হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান্ডের ক্ষেত্রে। এবার রেক্ট্যাঙ্গেল কিভাবে টানতে, রেক্ট্যাঙ্গেলের দ্বারা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। অনেকে কি করে যে হরিজন্টাল লাইন দ্বারা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স টানে, তো হরিজন্টাল লাইন দ্বারা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকঠাক হয় না, টানতে গেলে কিন্তু অনেকেই কিন্তু মানে ট্র্যাপ খায়। যেমন আমি দেখাচ্ছি রেক্ট্যাঙ্গেলটা, হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইনের টানে যেমন এই যে উইকটা রয়েছে এখানে এসে এর সামনে এসে এখানে ক্লিক করতে হবে। দেখেন এই হরিজন্টাল লাইন টানার একটাই কারণ যে একটা লাইনের পিছনে যতগুলো ক্যান্ডেল রয়েছে, যত দিনের মার্কেট রয়েছে, সম্পূর্ণ মার্কেটের কিন্তু যে চার্টটা সেটাতে চলে যায় এবং এর দ্বারা অনুভব করা যায় যে মার্কেট এখান থেকে বারবার রিটেস্ট করেছে। দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে বারবার টাচ করেছে, এখানে এসেছে, এখানে ব্রেকআপ ব্রেক ডাউন দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচ করেছে। এইভাবে কিন্তু মার্কেটকে বোঝা যায়। আর যখন দুটো লাইন আমি টেনে দিলাম, এটা হচ্ছে একটা জোন, দেখতে পাচ্ছেন যে এই জোনের মধ্যে কিন্তু বারবার মার্কেট টাচ করছে। তো এইভাবে রেক্ট্যাঙ্গেল এই হরিজন্টাল লাইন দ্বারা মার্কেটে ট্রেডিং করে থাকে অনেকেই। তো আমি যেটা বলবো যে কখনোই আপনারা কিন্তু হরিজন্টাল লাইন দ্বারা মার্কেটে ট্রেডিং করবেন না, তা না হলে কিন্তু ট্র্যাপে পড়বেন, এমনকি আপনাদের লস হতে পারে। তো এটা হচ্ছে ওয়ান্ডের ক্ষেত্রে। এবার আমি আপনাদের সামনে দেখাই 15 মিনিটের টাইম ফ্রেমে। এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম। তো 15 মিনিটের টাইম ফ্রেমে কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানবেন দেখেন। এই যে মার্কেটটা রয়েছে, এখান থেকে যে বারবার মার্কেট রিভার্স করেছে, অর্থাৎ মার্কেট যে এই জায়গাতে বারবার রেজিস্ট্যান্সটা টানে, এই যে মার্কেট এখানে বারবার নিচে এসছে, এখান থেকে একদম পুরোটা টানতে পারেন। এটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে মার্কেট রয়েছে। দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে আপনাদের দেখতে হয় ভালো করে। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি টানতে না পারেন, এখান থেকে যে মার্কেট উপরে গেল, এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে বারবার টাচ করছে, এখানে কিন্তু সাপোর্ট এই যে রেজিস্ট্যান্স ভেঙে দিয়ে উপরে গেছে, আবার রিটেস্ট করতে এখানে এসছে, এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, মার্কেট উপরে চলে গেছে। তো আবার থামতে পারেনি, নিচে এসে ব্রেকডাউন দিয়েছে, এখানে রিটেস্ট করার চেষ্টা করেছিল যে উপরে চলে যাবে, কিন্তু যায়নি, নিচে চলে এসছে। আবার এখানে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে, নিচে চলে এসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু টানতে হবে, কারণ মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কোনোভাবেই মার্কেটের মধ্যে ট্রেড করা যাবে না। সেরকম এই জায়গাতে একটা এই যে ক্যান্ডেল হাই এবং লো রয়েছে, ক্যান্ডেলের এখানে এইভাবে কিন্তু মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। তো এইভাবে আপনারা মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে পারবেন, এটা ফ্ল্যাটের ক্ষেত্রে। ঠিক আছে, এবার যে বললাম যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের মধ্যে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স টানবেন, সে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের টানতে হবে মার্কেটের মধ্যে ট্রেন্ড লাইন দ্বারাও টানতে পারেন, বা আপনারা আর একটা লাইন রয়েছে যেটা রো রয়েছে সেটা দিয়েও টানতে পারেন। তো মার্কেট যখন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে থাকবে, তখন কিন্তু ট্রেন্ড লাইন দ্বারা মার্কেট খুব সুন্দর বোঝা যায় যে মার্কেটটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে আছে।
5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখি, এই যে মার্কেট এটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট এবং এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। তো এর মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানার নিয়ম হচ্ছে যে এই যে ট্রেন্ড লাইন রয়েছে, ট্রেন্ড লাইনটাকে এই যে নিচের উইক যেখান থেকে মার্কেট রিভার্স করে উপরে গিয়েছে, এই ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, এখানে বসাতে হবে এবং এখান থেকে যে পরে দ্বিতীয়বার এই জায়গাতে যখন মার্কেট রিটেস্ট করতে এসছে, ঠিক আছে, এই রিটেস্ট করতে যখন এসেছে এই রিটেস্টের জায়গাতে আপনাদের লাগাতে হবে। মার্কেট এই যে দেখতে পাচ্ছেন যে এই ট্রেন্ড লাইনকে কতবার মার্কেট সাপোর্ট দিয়েছে, ট্রেন্ড লাইনকে মার্কেট সাপোর্ট দিয়েছে কতবার, এখান থেকে এই যে ক্যান্ডেলটা শুরু হয়েছিল, ঠিক আছে, এরপরে বায়ার বেশি হলো, মার্কেট এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, হালকা রিটেস্ট করতে এসেছিল, রিটেস্ট করে উপরে চলে গেল, এবার কিন্তু ট্রেন্ড লাইনটাকে এখানে মার্কেট একবার সাপোর্ট নিল, এভাবে ট্রেন্ড লাইনে বারবার বারবার আস্তে আস্তে উপরে গেল, এখানে এসছে, এখানে গিয়েছে, এখানে রিটেস্ট করেছে, আবার টাচ করছে, এখানে কিন্তু ব্রেক ডাউন দিয়ে দিয়েছে, এই ক্যান্ডেলটাতে ব্রেক ডাউন দিয়েছে, এই ক্যান্ডেলের নিচে চলে এসেছে। এইভাবে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স টানা যায়, যখনই এই রেজিস্ট্যান্সের উপরে যাবে তখনই সেল করবে, এখানে আসলে বাই করবে, এভাবে অবশ্যই আপ ট্রেন্ডের টানতে পারেন। এবার ডাউন ট্রেন্ডে দেখেন, ডাউন ট্রেন্ডটা দেখিয়ে দিই, ডাউন ট্রেন্ড যেভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানবেন, ডাউন ট্রেন্ড ট্রেন্ড লাইনে যাবেন, ডাউন ট্রেন্ড মানে কি, ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড, ট্রেন্ড লাইন দিয়েই সাপোর্ট রেজিস্ট্যান্স আনতে হবে। এই যে মার্কেট যখন এখানে মার্কেট এখান থেকে যখন শুরু হলো, এখান থেকে যখন শুরু হয়েছে মার্কেট এখানে এসেছে, এখানে টেস্ট করেছে, এখানে একবার টাচ করেছে, আবার মার্কেট নিচে এসেছে, আবার উপরে গেছে, এই জায়গাতে টাচ করছে, এই জায়গাতে টাচ করছে, টাচ করতে করতে আবার নিচে এসছে, আবার এখানে টাচ করছে, আবার এখানে একটা ক্যান্ডেল তৈরি করেছে, আবার এভাবে কিন্তু দেখেন যে এখানে ব্রেকআউট দিয়ে এভাবে মার্কেট উপরে চলে গেছে, এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো ডাউন ট্রেন্ড কখন বুঝবেন, যখন এক জায়গা থেকে মার্কেট শুরু হলো এবং আর এক জায়গা থেকে যখন মার্কেট রিটেস্ট করে নিচে আসলো, তখনই একটা ট্রেন্ড লাইন ড্র করতে হবে এবং সেই ট্রেন্ড লাইন দিয়ে মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে যে হয়তো এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড হতে পারে। যারা অ্যাডভান্স টেকনোলজি, অর্থাৎ মার্কেটের মধ্যে এটা হচ্ছে বেসিক, অ্যাডভান্সের ক্ষেত্রে গেলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। তো অ্যাডভান্স আগে বেসিকটা শিখলেই ধীরে ধীরে অ্যাডভান্স শেখা যাবে। যেমন এই জায়গা থেকে যখন খুব সুন্দর এই ক্যান্ডেলটি তৈরি হয়েছিল, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলের নিচে এখানে কিন্তু অনেক কেউ এন্ট্রি নিয়ে নিয়েছে এই জায়গাতে। এবার যারা একটু রিটেস্টের কাজ করছিল, যে রিটেস্ট করবে, তারপরে এইভাবে যখন এখানে রিটেস্ট করলো, ঠিক আছে, আবার এই ক্যান্ডেলটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হলো, অনেকেই এই ক্যান্ডেলটাকে কিন্তু হ্যামার ক্যান্ডেল ধরে ফেলে, তখন কিন্তু লস হয়ে যায়। হ্যামার ক্যান্ডেল যখনই ধরবে তখনই লস হয়ে যাবে। এই ট্রেন্ড লাইনকে ব্রেক ডাউন দিয়ে দিয়েছে, এই ক্যান্ডেলটার পরে এই যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিয়েছে, তারা 1:2 অনায়াসে কিন্তু এখান থেকে প্রফিট করেছে, ঠিক আছে। আবার এখানেও কেউ ট্রেড করেছে, এখানে এখানে ট্রেড করার কারণে বলে মার্কেটটি গ্রিন হয়েছে, এখানেও ট্রেড করেছে অনেকে যারা ভালো অ্যাডভান্স আছে, এখানে একটা ট্রেন্ড লাইন ড্র, এখানে একটা সাপোর্ট আগে থেকে তারা টেনে রেখেছে, এবং যখনই দেখলে যে এই যে সাপোর্ট নিয়েছে এবং ডোজি ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট, এই ক্যান্ডেলের হাই গিয়ে এন্ট্রি নিয়ে 1:2 রিস্ক রেট মেনটেন করেছে। তো বিগিনাররা অবশ্যই আমি বলবো যে আগে রিটেস্ট যখন করবে, রিটেস্ট করে যখন কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয় বা কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তখনই মার্কেটের মধ্যে এন্ট্রি নেবেন, তা না হলে এন্ট্রি নেওয়ার দরকার নেই। বসে থাকুন, প্রত্যেক দিন ট্রেড যদি নেওয়া হয় তাও ঠিক আছে, কিন্তু মার্কেটের ট্র্যাপের মধ্যে ফাঁসবেন না। মার্কেট কিন্তু সবার কাছে টাকা নিতে পারে না, যারা মার্কেটের মধ্যে ওয়েট করে না,
ট্রেডের জন্য দাঁড়িয়ে থাকে না বা বসে থাকে না, চার্টকে দেখে না, তারাই কিন্তু মার্কেটের মধ্যে স্টপ লস দিয়ে থাকে। যারা ধৈর্য ধরে থাকে এবং সারাদিনের মধ্যে একটা বা দুটা ট্রেড খুঁজে এবং তার সেট আপের মধ্যে তৈরি হয় তখনই খুঁজবে, তখনই নেবে। মনে করেন যে এটা সারাদিনের ক্যান্ডেল, এখানে নিতে পারলো না, মার্কেট রিটেস্ট করে যখন এই জায়গাতে আসলো, তখন এই যে ক্যান্ডেলটা রয়েছে এখানে হয়তো সে বুঝতে পেরেছে মার্কেট বারবার যখন এখানে এই যে ট্রেন লাইনটাতে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, তারপরে একটা যখন প্যারিস ক্যান্ডেল তৈরি করে দিল, তখন এখানে এন্ট্রি নিয়ে সে প্রফিট করে বেরিয়ে গেল। এবার দেখলো যে মার্কেট যখন এখানে ডজি ক্যান্ডেল তৈরি করে একটা থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করলো, এখান থেকে মার্কেট রিটেস্ট করলো, এখানে কিন্তু তারা এন্ট্রি নিয়ে অনায়াসে প্রফিট করে বেরিয়ে গেল। তো এইভাবে মার্কেটের মধ্যে ট্রেডিং করা যায়। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স কতটা গুরুত্বপূর্ণ। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স না, মার্কেটের মধ্যে ট্রেডিং করতে হলে আপনাদের অনেক কিছু শিখতে হবে, যা না শিখতে গেলে কিন্তু আপনারা অপশন ট্রেডিং কখনোই করতে পারবেন না, কোনো ট্রেডিংই করতে পারবেন না। তো মার্কেটে এসেছেন, যদি কাজ করতে চান তাহলে অনায়াসে ধীরে ধীরে সব কিছু শিখুন এবং ফ্রিতে শেখার চেষ্টা করলে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখতে শুরু করুন। আমি প্রাইজ অ্যাকশনের প্রত্যেকটা ভিডিও আমি প্লে লিস্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে একটার পরে একটা ভিডিও দেখবেন। সবটি ভিডিও একবারে দেখলে হবে না, একটা একটা করে ভিডিও দেখবেন এবং পারলে খাতা ও পেন নিয়ে লিখে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনাদের কমপ্লিট করতে পেরেছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কিভাবে আপনারা ট্রেডিং করবেন ও সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেডিং করা সম্ভব নয়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন।